দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি দেশপ্রান্ত লাইভে। আমরা এখন আছি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু বেশ কয়েকদিন যাবত আসলে শিক্ষকরা অবস্থান করছেন তাদের তিন দফা দাবিতে অবস্থানকালে তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। আজ কিন্তু তারা শিক্ষা ভবন অভিমুখী ভুকা মিছিল পালন করবেন। সেই ভুকা মিছিল পালনের উদ্দেশ্যে কিন্তু বিপুল সংখ্যক শিক্ষক বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে এখানে এসে যুক্ত হচ্ছেন। এখানে কিন্তু জড়ো হচ্ছেন হাজার হাজার শিক্ষক, কিন্তু তারা এই জড়ো হয়েছেন। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, শিক্ষকরা কিন্তু আসলে এমপিও ভুক্ত যে স্কুল মাদ্রাসা সেই শিক্ষক, তারা কিন্তু তিন দফা দাবি দিয়েছে। তিন দফা দাবির মধ্যে রয়েছে আসলে তাদের বাড়ি ভাড়ার 20%, চিকিৎসা বাবদ 1500 টাকা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা। এই দাবি নিয়ে কিন্তু তারা বেশ কয়েকদিন যাবৎ মাঠে আন্দোলন করছেন এবং গত 2 দিন আগে কিন্তু সরকারের পক্ষ থেকে আসলে জানানো হয়েছিল তাদের তাদের দাবির আসলে 5% সরকার পূরণ করবেন এবং অন্যান্য সুবিধাও সেক্ষেত্রে কিছুটা বাড়ানো হয়েছিল। তবে শিক্ষকরা কিন্তু বারবার সেটি প্রত্যাখ্যান করেছেন এবং শিক্ষকরা সেটি প্রত্যাখ্যান করে তারা আসলে এই ফের কর্মসূচি ঘোষণা করে। তারা কিন্তু কর্মসূচি ঘোষণা করেছিল মার্চ টু যমুনা, কিন্তু সেই কর্মসূচি কিন্তু তারা পিছিয়ে আসে এবং তারা পরবর্তীতে শাহবাগ ব্লকেট করে এবং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করে। তবে সরকার কিন্তু তাদের যে দাবির বিষয়ে 5%-এর কথা বলেছে, সেটি কিন্তু তারা এখনো পর্যন্ত অনড় রয়েছে। কিন্তু শিক্ষকরা অন্যদিকে তাদের আন্দোলনে আসলে অনড় রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজ কিন্তু যে ভুকা মিছিল অনুষ্ঠিত হবে, ভুকা মিছিল শিক্ষা ভবন অভিমুখী যে ভুকা মিছিল আসলে অনুষ্ঠিত হবে, সেটিতে যোগ দিতে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে শিক্ষকরা এসেছেন বলে আমরা দেখতে পাচ্ছি। আমাদের স্কুল থেকে প্রতি 2 দিন পর 2 দিন করে শিক্ষক আমরা পাঠিয়ে দেই এখানে। দর্শক, আপনারা দেখছেন শিক্ষকরা কিন্তু আসছেন এবং দলে দলে যোগ দিচ্ছেন এই শহীদ মিনারের এই প্রোগ্রামে। আপনারা দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। গতকালকে আমাদের সমন্বয়করা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে এবং তাদের সাথে কান্নাজড়িত কণ্ঠে আওয়াজ করেছে, কিন্তু তারা আমাদের দাবি, যৌতুক দাবিটা মেনে নিচ্ছে না। আমরা দেখেছি স্বাধীনতার পরে এই যে বাংলাদেশে যে বাজেট হয়েছিল 4% শিক্ষা খাতে বাজেট হয়েছিল, কিন্তু তারপরে 1.77% শিক্ষা খাতে দেওয়া হয়। যে 4%ও আমাদের দেওয়া হয় না। দীর্ঘ 2009 সালে একটা পে স্কেল দেওয়া হয়েছে, তারপর 15 বছর পরে আমাদের পে স্কেল তো দেওয়াই হয়নি, কিছুই দেওয়া হয় না। একটা মাদ্রাসার মৌলবি সে 9000 টাকা বেতন পায়, একটা সিকিউরিটি গার্ড সে 8250 টাকা বেতন পায়। এই হিসাবে বাজারের যে ঊর্ধ্বগতি, আমাদের সংসার চালাবার মতো তো কোনো তৌফিকই থাকে না। সেই হিসাবে কোটি কোটি টাকা বিজেতে পাচার হয়ে যাচ্ছে, চলচ্চিত্র খাতে ব্যয় হচ্ছে, এ জায়গা ব্যয় হচ্ছে, কিন্তু শিক্ষকরা জাতি মেরুদণ্ড, তাদের জন্য 1 টাকা বরাদ্দ হচ্ছে না। তাই আমাদের 3 দফা যে দাবি, এক দফা হচ্ছে 20% তারপর 1500 টাকা বাড়ি ভাড়া আর 75% উৎসব ভাতা। এগুলা যতক্ষণ পর্যন্ত না দেয় হবে আমরা এখানেই থাকবো, এখানেই অবস্থান করব। এই শহীদ মিনার হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু, আমরা এখান থেকে লড়বো না। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু মিছিল হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন 20% বাড়ি ভাড়া স্লোগানে মিছিল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এখানে কিন্তু শিক্ষকদের যিনি নেতা দেলোয়ার হোসেন আজিজি, তিনি কিন্তু এসেছেন। আসার পরে কিন্তু তাকে ঘিরে এই মিছিল অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো, আমরা তাদের বিষয়ে ভুকা মিছিল সম্পর্কে একটু বলবেন। দেখেন, আমাদের এই শিক্ষক সমাজ কোনো সময় অপমান সহ্য করতে পারে না। শিক্ষক সমাজ একটি সম্মানিত পেশা, যে পেশাকে কলঙ্কিত করা হয়েছে 5% বাড়ি ভাড়ার নামে প্রহসন করে। আমরা বলতে চাই 5% বাড়ি ভাড়া শিক্ষক সমাজ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এবং একই সাথে আমি আরেকটা কথা বলতে চাই, এমপিওভুক্ত শিক্ষক যারা আছেন তারা 3টা ধাপে পরীক্ষা দিয়ে তারা শিক্ষক হন, অনেকটা পিএসসির আদলের মতো। আমি
এই যে এত কষ্ট করে পড়াশোনা করে সে 12,500 টাকা দিয়ে একটা সংসার কিভাবে চলবে? সরকারকে অন্য অন্য সেক্টরে 45% বাড়ি ভাড়া দেওয়া হয়। এক্ষেত্রে সরকার কোনো গরিমসি বা এই কথা বলে না যে আমাদের তো টাকা নাই, আমাদের টাকা নাই। কিন্তু এমপিভুক্ত শিক্ষকরা যদি একটা দাবি তোলে তারা বলে টাকা নাই, এই নাই, সেই নাই। আমি একটা কথা বলতে চাই সিআর আবরার সাহেবকে, আপনি গাড়ি বিক্রি করুন, জনগণের সেবায় আপনাকে এখানে বসানো হয়েছে, এবং আপনি বাড়ি বিক্রি করুন। প্রয়োজন হলে আপনি সরকারের অন্য অন্য খাত থেকে এজেন্ট ট্রেনিংয়ের নামে বিভিন্ন প্রশিক্ষণের নামে যে বাণিজ্য হয় এগুলো বন্ধ করুন, এবং প্রত্যেকটা এমপিভুক্ত শিক্ষকের যে হয়রানি নিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে হয়রানি করা হয়। একজন এমপিভুক্ত শিক্ষক যদি অবসরে চলে যায়, অবসর ভাতাটা পর্যন্ত তাকে ঠিকমতো দেওয়া হয় না, 4 বছর 5 বছর। এবং দর্শক শুনছিলেন, হ্যাঁ, শিক্ষকরা কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এবং তারা বিভিন্ন ক্ষোভ তারা কিন্তু জানাচ্ছেন। দর্শক আপনারা জানেন এই শিক্ষকরা কিন্তু বেশ কয়েকদিন যাবত আসলে মাঠে আছেন। তারা কিন্তু আজ যে ভুখা মিছিল সেটি কিন্তু তারা করবেন শিক্ষা ভবন মুখে। আপনারা দেখছেন এই শহীদ মিনারের প্রতিটা আসলে কানায় কানায় কিন্তু আসলে এই শিক্ষকদের উপস্থিতিতে ভরে গিয়েছে। দর্শক আপনারা দেখছেন শিক্ষকরা কিন্তু থালা বাসন সহ বিভিন্ন জিনিসপত্র আসলে নিয়ে এসেছেন এবং তারা ভুকা মিছিলের জন্য তারা আসলে বিভিন্ন জিনিসপত্র তারা নিয়ে এসেছেন। দর্শক আপনারা দেখছেন শিক্ষকরা কিন্তু যে থালা ভাতের প্লেট সেখানে কিন্তু তারা লিখে নিয়ে এসেছেন তাদের যে দাবি, সেই দাবি তারা কিন্তু লিখে নিয়ে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু মিছিল শুরু হবে। ভুকা মিছিল কখন হবে? ভুকা মিছিল আজকে 12টায় হওয়ার সময় দেওয়া আছে। এখন আমাদের আজিজি স্যার আসছেন, উনি বিস্তারিত বলবেন, আমরা জানতে পারবো এবং জানার পরে আমরা ওনার নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রমে ঝাঁপিয়ে পড়বো। দর্শক আপনারা দেখছেন ভুকা মিছিল নিয়ে কিন্তু তারা যাওয়ার জন্য আসলে শিক্ষা ভবন অভিমুখী যে মিছিল, সেই মিছিলের জন্য কিন্তু শিক্ষকরা প্রস্তুতি নিয়েছেন এবং তারা বলছেন তাদের যে শিক্ষক নেতা দেলার হোসেন আজিজি তিনি আসলে এই মুহূর্তে আসলে নির্দেশনা দিবেন। নির্দেশনার পরেই কিন্তু তাদের এই কর্মসূচি শুরু হবে। দর্শক শিক্ষকদের কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি শিক্ষা ভবন অভিমুখী যে ভুখা মিছিল, সেই মিছিলের জন্য দেখছেন আপনারা বিপুল সংখ্যক শিক্ষক কিন্তু আসলে শহীদ মিনারে জড়ো হয়েছে। দর্শক আপনারা দেখছেন আমরা ছিলাম দেশ রূপান্তর লাইভে। পরবর্তী আপডেটের জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।